তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। খুব ভালো থাকার কারণ হলো বেরিয়ে পড়লাম ঘুরতে। কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই জানতে পারবো, তার জন্য ব্লগে তোমাদের থাকতে হবে। পুকুকে রেখে যাচ্ছি কারণ পুকুকে নিয়ে যাওয়া যাবে না। পুকুকে নিয়ে গেলে মানেই ওকে কষ্ট দেওয়া, আর তার সঙ্গে আমাদেরও একটু কষ্ট হওয়া, একটু কিন্তু ওর বেশি কষ্ট হওয়া, সেই জন্য ওকে রেখেই যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। পুকু টাটা বেবি, পুকু টাটা। এটা কিসিং করি, কিসিং। তাহলে যথেষ্ট। দেখবে মেয়েকে, মেয়েকে দেখবে, ঠিক আছে? ওকে দেখো, কোনো অসুবিধা হলে ফোন করবে। এখানে সব ওষুধ আসবে, তাহলে কোনো অসুবিধা। হ্যাঁ, এই ওষুধগুলো আছে। আমি যদি ভাই বোন দেখে খাওয়াবে, আমি সব ঠিক আছে, দাও ফোন। সব দেখতে পাচ্ছ, খাবারটা বেশি করে নিয়েছে কারণ ওই যে ওই লোকগুলো আছে সারাদিন না খেয়ে থাকে। আমরা দাঁড়িয়ে আছি, মানে ওয়েট করছি। মিতাদি আসছে পেছনে সাইকেল চালিয়ে। আসলে কি এখনো ভোলা আসছে না। ভোলা মানে দেবাশিস যাওয়া আসছে না এখনো। এখন দাঁড়িয়ে আছি, আবার লেট হয়ে যাবে ট্রেনের জন্য। ট্রেনে করে যাব, লেট হয়ে যাবে এটা নিয়ে। আবার এর আবার খিদে পেয়ে যাচ্ছে। বাবা তোর এত লেট কেন? স্পেশাল মানুষ তো আমি। দেখো কত লেটে এলো। হলো ট্যাক্সিতে উঠে গেছি। ওরা আর একটা গাড়িতে গেছে, 5 জন অ্যালাউ নেই, নলে 5 জনই চলে যেতাম। নিয়ে গেল না দাদারা। অনেক লেট হতো, তাই জন্য ট্যাক্সি ধরতে হলো। ট্রেন এখন 11:30টায় ছিল, অনেকক্ষণ টাইম লাগলো। তারপর অনেক ভিড়ও হতো, সেই জন্য ট্যাক্সি তাড়াতাড়ি হবে। যেন পৌঁছাতে হবে 11:20 অলরেডি বাজে। দেখি রেডি তো হয়ে গেছি, যাচ্ছি কোথায় সেটাও তোমরা বুঝতেই পারবে, কিন্তু তোমাদের গেস করতে হবে। প্রত্যেকবারের মতো তোমাদের আবার গেস করতে হবে কোথায় যাচ্ছি। এখন যাব আমরা দিল্লির উদ্দেশ্যে, শিয়ালদা থেকে। চলো পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কেমন লাগলো তোমরা অবশ্যই তো জানিও। তার সঙ্গে জানাই গুড মর্নিং। স্টেশনে তো চলেই এসেছি। এখানে একটু দাঁড়িয়ে ওয়েট করছি কারণ আমাদের এখনও একটা ট্রেনের টিকিট কেটে উঠতে পারিনি। তাই প্রথমে ভাবলাম লাইন দিয়ে টিকিট কাটবো, কিন্তু প্রচণ্ড পরিমাণে লাইন। তো আমরা কোথাকার ট্রেনের টিকিট কাটিনি, সেটা হলো দিল্লি টু কালকা। মোমো মোমো ঠিক আছে। দিল্লি কি জানো, কালকা শতাব্দী কনফার্ম হয়ে গেছে। টিকিট কাটার জন্য এতক্ষণ ঘুরতে হচ্ছিল, ওখানে প্রচুর লাইন। আইআরসিটিসি থেকে কনফার্ম আমার জন্য। এখান থেকে অর্ডার করে নিলাম ফ্রাই মোমো। এরপরে আমরা প্ল্যাটফর্ম 12 নম্বর দিকে যাব, কারণ আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বরে। আমরা শিয়ালদা আনন্দ বিহার সম্পর্কান্তি এক্সপ্রেসের টিকিট কেটেছি। টাইম হলো 1:10। এদিকে চলো। এখন আমরা শিয়ালদা স্টেশনে আছি। প্রচন্ড পুকুর কথা মনে পড়ছে, কিন্তু রেখে এসেছি কারণ মাইনাসও তো ওকে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই জন্য ওকে নিয়ে আসিনি। একটু বড় হলে আমি অবশ্যই নিয়ে আসবো। এরপর থেকে 5 বছর হয়ে যাক, ওকে আমি সব জায়গায় নিয়ে যাবো, কিন্তু নিজের শখ তাই যাচ্ছি। এখন আমরা শিয়ালদা স্টেশনেই রয়েছি। ট্রেনে উঠে গেছি, আর 10 মিনিট বাকি ট্রেন ছাড়বে। তাই তার কতক্ষণ বাকি? এখনো অলরেডি স্ট্যাটাস দিতে শুরু করে দিয়েছে ফেসবুকে। এই বগিটা একটু দেখতে সুন্দর না, কালারিং আছে। এটা ওই এর মতো হচ্ছে দুরন্ত। আমাদেরটাতে চলন্ত।
সবাই আর এখানে এ তো তো সেলফি সবসময় তুলছে। ফ্রিতে চলে আসে। আর 10 মিনিট বাকি ট্রেন ছাড়তে। তো তারপরে আমাদের জার্নি শুরু হবে। আমরা অনেক দিন পর আবার একটা বছর পর বেরালাম পাহাড়ের উদ্দেশ্যে। কোন পাহাড়ে যাচ্ছি তোমরা অবশ্যই জানতে পারবে। আর তোমরা যদি গেস করতে পারো একটা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই শেয়ার করবে। প্রথমে এটা মিস্ত্রি এসছে, কল খারাপ। কল খারাপ বলে কল জল খারাপ। নেই কলে। কি অবস্থা তাহলে? আমরা 20 আয়নাটা ঘন্টা জার্নি, ঝাপসা। 20 ঘন্টা জার্নি, এরপরে এক্ষুনি বাথরুমের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, যাওয়া যাবে না কিছুক্ষণ পর। জলও তো নেই। উইন্ডো সিটে বসে পড়েছি একদম, কাউকে দেবো না কিছুক্ষণের জন্য। না রে, দেবো একটু একটু পর পর। টান টান একটা উইন্ডো আমারও আছে। একটা উইন্ডো আমার একদম উপরে চলে যাও, উপরে উপরে তিনতলায়। তিনতলায়। না গৌরী কোথায় যাবে ও বলে দে ওকে। একদম আপারে চলে। খুব ভালো, এখন খুব এক্সাইটমেন্ট লাগছে। এখন এখন কখন ট্রেনটা ছাড়বে এটার অপেক্ষা করছে। সকালবেলা একবার ভাত খেয়ে এসেছে, হ্যাঁ। এখানে এসে একবার মোমো কিনেছে। তা খিদে টান টান অনেকক্ষণ ধরে বলছে খাবে খাবে, মানে বারবার হাত দিচ্ছে, কি করব? ওরই অনুপ্রেরণায় কেনা এগুলো। কি 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 মোমো রে দেয়া আছে ডেসক্রিপশনে দেখ। এটা মনে ফ্রাই কিনেছি, চিকেন ফ্রাই মোমো। ফ্রাইটা বেকার নিলি কিন্তু, কেন? স্টিমটাই নিতে পারতি। ফ্রাইটা ভালো লাগে বেকার খেতে। সেই তেলে ভাজার থেকে। আয় আয় খা। ওই দা টান টান মানে সবার আগে কতক্ষণে নেবে? টানটান আমাদের ঠাকুর মশাই। হ্যাঁ মাত্র 2 প্যাকেট। হ্যাঁ, আর কি নেবো? অত নিয়ে কি হবে? তোকে আমি বললাম এই জন্য একটা নিয়ে নিতে। ট্রেনটা আর এই ট্রেনটা একই রকম, শুধু ওটা জানলা দরজা খোলা, এটা বন্ধ, বাকি কোনো ডিফারেন্স নেই। সবই গৌরীর ইচ্ছায় কাটা হয়েছে। হ্যাঁ মানে আমাদের লিডার। তাহলে তো নেতা ছিটে কাটতে হয়। না না আমাদের লিডার না। হুম, না ফেরারটা রাজধানী আছে সেটা তো বলছিস না তখন। হ্যাঁ সেটা বলছি। হ্যাঁ এ করছে কিন্তু। আবার দিল্লি থেকে শতাব্দী ওটা বলছে। ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন চলছে নিউ দিল্লি। না, ঠিক নিউ দিল্লি নয়, আমরা নামবো হচ্ছে আনন্দ বিহার স্টেশনে। ওখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য কালকা। কালকা শতাব্দীর টিকিট কনফার্ম তো করে নিয়েছিলাম শিয়ালদা স্টেশনে দাঁড়িয়েই। তো আনন্দ বিহার যাওয়ার জন্য এই ট্রেনটার ম্যাক্সিমাম টাইম ডিউরেশন রয়েছে 20 আওয়ার্স কিছু মিনিটস মতো, 20 ঘন্টা কিছু মিনিট লাগবে আনন্দ বিহার অবধি পৌঁছতে। দেখা যাক, যদি ঠিকঠাক টাইমে চলে তাহলে আমরা নেমে যাব হচ্ছে কালকে, আগামীকাল সকালবেলা। তারপর আমাদের ট্রেন ওখান থেকে আছে নিউ দিল্লি কালকা শতাব্দী বিকেলবেলা। তো এখন ট্রেনে একটু নিজেদের মতো গল্প গুজব হতেই থাকবে, হোক। তারপর খাবার দাবার আছে, এগুলো হবে। চলো চলতে থাকি আমরা। বালি ব্রিজ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের বিকালের স্ন্যাক্স চপটা কেনা হয়েছে কোথা থেকে? চপ ট্রেন থেকে অনবোর্ড। চপ 4 প্লেট, সাথে স্ন্যাক্স আছে কাটিয়া ঝুড়ি ভাজা, একটা নরমাল ঝুড়ি ভাজা, ঝুড়ি ভাজা, মুড়ি। ট্রেন চলছে ভালো স্পিডে। তো মুড়ি। দিদিমণি আমাদের কাটিং গুলো করছে, এখানে রেডি হচ্ছে। ঘুম থেকে কি কি হচ্ছে? কষা কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ। সবাই একটু বোর ফিল করছে, অনেকক্ষণ হয়ে গেছে। ভোলা তো ঘুমের ঘরে রয়েছে। কি হয়েছে? হ্যাঁ, ঘুম পাচ্ছে কিন্তু ঘুমোতে পারছে না কেউ। আবার খিদে পেয়ে গেল। এই তোমরা কি গো ফ্রি এসিতে টিকিট কেটেছো? পয়সা নেই না? না গো, আমরা স্লিপারে কাটতাম, কিন্তু তাও এই যে আমাদের গরিবের প্রেসিডেন্ট, ফ্রি এসির টিকিট। পয়সা নেই, এদিকে ঘুরতে যাচ্ছ। আমার সিট এটা, আর টান টানকে একদম তুলে দিয়েছি উপরে।
আর আমরা এপাশ চলে আসি। মোটামুটি সবাই শোয়ার আয়োজন করছে। আর এক জায়গায় গান হচ্ছে লতা মঙ্গেশকর আর পাতা মঙ্গেশকর একসাথে আছে। আমাদের এদিকে নেহা কাক্কার এখন বসবে, শুয়ে তারপর স্টার্ট করবে। চলো গুড নাইট, সকাল হলে। আরে এখন লাইট জ্বলে আছে, গুড নাইট পরে বলবে। What happened? Time before time? Huh? টাইমের আগে ঠিকঠাক গেলাম, আগের সপ্তাহে 8:30, 8:25, 8:20। আগের সপ্তাহে 2:30 আমি কখন পাহাড় দেখবো তার চিন্তায় মাথা কাজ করছে না, কখন গিয়ে পাহাড়টা দেখবো। আর টান টান কখন গিয়ে শতাব্দীতে খাবে সেই চিন্তায় মাথা কাজ করছে না। আর একটা চিন্তা বললে সরোজিনী মার্কেট। সরোজিনী মার্কেটে যাবো, কিন্তু গাড়ি কখন নামাবে বুঝতে পারছি না। অনেক কিছু কিনে আনিনি, ভেবেছিলাম এখান থেকে কিনবো। সব জায়গায় ভিডিওতে দেখি যে সস্তায় পাওয়া যায় দিল্লিতে সরোজিনী মার্কেটে, তো সেখানেই যাবো ভাবছিলাম। বলছে চোর বাজার, আমি কিন্তু ওসব বলছি না, কিন্তু ট্রেনটা একটু লেট করে দিচ্ছে, কিন্তু টাইমেই ঢোকাচ্ছে, কিন্তু দাঁড়িয়ে পড়ছে না মাঝখানে, সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তার থেকেও বেশি চিন্তা হলো আমি পাহাড়ে কখন যাব, সেটা নিয়েই ভাবছি যে পাহাড় কখন গিয়ে দেখবো, তাই তো। আর একটু কনকনে ঠান্ডা, তার সাথে 6 বোতল মোটামুটি জল খেয়েছে। 6 বোতল খাই নাই, 6 বোতল। 8 বোতল জল খেলা হয়েছে। 8 বোতলের 10 বোতল। 10 বোতল কিনেছিস? আর আমি তো লোকাল জলই খাচ্ছি। বলছে নাকি ও লোকাল জল। এই তো উত্তরপাড়ার জল। উত্তরপাড়ার জলটা যদি খেতে এত করে শেষ হয়ে যেত না। বলছে লোকাল জল কেন খাচ্ছি। একটা বোতল আমি মুখ দিয়ে খেয়েছি বলে আমি তো ওটাই খেয়েছি শুধু। সেটাই। আর কি বাজে স্বভাব, এই যে 3 থালা ফ্রাইড রাইস খেয়েছে কালকে। ফ্রাই নিয়ে এসেছিল আর এক থালা খাবে বলে নষ্ট হয়ে গেছে। 3 থালা খাই না, তার 2 থালা, 1 থালা, 1 থালা পেটে ঢোকে নিতে তো ফাঁকাই যায়। আর জামাটা দেখিয়ে দে টান ভিডিও, হাতটা তুলে দেখি। জামাটা নতুন আজকে পরে এসেছে, কিন্তু স্টাইল আছে একটা, এই হাতটা তুললেই বোঝা যাবে। দেখি 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 না, ওটা নিউ স্টাইল একদম। মোটামুটি আমরা চলেই এলাম আনন্দ বিহারের স্টেশনের সামনে। এবারে আমরা নেমে পড়ব আনন্দ বিহার স্টেশনে। তো নামার সাথে সাথে আমাদের মনের ভিতরে আনন্দ জেগে উঠেছে, কারণ ট্রেনটা রাইট টাইমে আমাদের নামিয়েছে। রাইট টাইমের থেকেও একটু আগেই নামিয়েছে। প্রথমে আমরা চলে যাব, যেটার উদ্দেশ্যে আমরা এসছি, নিউ দিল্লি স্টেশনে আমরা যাব। তো নিউ দিল্লি স্টেশন এখান থেকে কিভাবে যাব? আর তোমরা ভাবছো যে আমরা আনন্দ বিহারে কেনই বা নামলাম, কারণ আমরা নিউ দিল্লি স্টেশনের টিকিট আমরা পাইনি, ট্রেনের টিকিট আমরা পাইনি, সেই জন্যই আমরা কেটেছি আনন্দ বিহারের টিকিট। তো এখান থেকে নেমে একটা যে ভালো কাজ হলো, সেটা হলো আমরা নিউ দিল্লির যে মেট্রো আছে সেটা আমরা চড়তে পারবো। প্রথমবার দিল্লির মেট্রো আমরা উঠব। যাই হোক, কিছু খারাপ হলে তার ভালো দিকটাও কিছু থাকে, এটা থেকেই শেখা গেল। আনন্দ বিহার টার্মিনাল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি নিউ দিল্লির জন্য। নিউ দিল্লি এখান থেকে আমরা কয়েকটা গাড়িতে কথাও বললাম, কিন্তু গাড়ি অনেকটাই ভাড়া চাইছে, তো আমরা এখান থেকে মেট্রো করেই বেরিয়ে যাব। এর সুযোগে আমাদের নিউ দিল্লি মেট্রোটাও চাপা হয়ে যাবে। চলো মেট্রোর উদ্দেশ্যে বেরিয়ে যাই। মেট্রো স্টেশনটা সামনেই আছে, একটুখানি হেঁটে গেলেই মেট্রো স্টেশন। বরফে শুয়ে পড়বে এইভাবে নাকি? চল বরফে শুয়ে গড়া, ওই জ্যাকেট নিয়ে নেবো, ওর থেকে ভালো। কোনখানে বললো? চ চ চ, এই পাশে চলো চলো। দিল্লিতেই ফার্স্ট টাইম মেট্রোতে উঠবো। দিল্লি স্টেশন যাব। আনন্দ বিহারে নামিয়েছে আমাদের ট্রেন, যাই। কিন্তু ঠান্ডাটা যা উপভোগ করছি, এখন 9:15 বাজে, কিন্তু ওয়েদারটা পুরো কুয়াশায় কুয়াশা, ওয়েদারটা পুরো কুয়াশা চারিদিকে। আমাদের তো ওখানে পড়ছেই না কেন?
একটু ওয়েদারটা দেখো চারিদিকে। আজ তবে এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছিও। চলো টাটা।